নদিয়া জেলা ব্যাপী যারা অগণিত ভাই, যারা হিন্দু সমাজের জন্য, হিন্দু সংগঠনের জন্য, হিন্দুদের একত্রিতকরণের জন্য যারা চেষ্টা করেছেন, তাদেরকে সবাইকে এখানে সমবেত করার ব্যবস্থা করেছেন আমাদের খুব প্রিয় মাননীয় শুভঙ্কর বাবু। আজকে নদিয়া জেলা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে যে জেলায় স্বয়ং মহাপ্রভু জন্মগ্রহণ করে তার বার্তা সমগ্র পৃথিবীতে আলোকিত করেছেন। পৃথিবীতে আছে যদ নগরাদি ধাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। সেই মহাপ্রভুর নদিয়া জেলা থেকে এই আন্দোলনের সূত্রপাত। তাই এখানকার অগণিত মানুষ, হিন্দু, তারা একত্রিত হয়ে আজকে আমাদের মাননীয় বিধায়ক এখানে তারক বাবুকে জয়ের আসনে বসিয়েছেন। আমি সমস্ত হিন্দু সমাজের ছোট ছোট মা, ভাই, বোন, যে যেখানে কাজ করেছেন, কাঠবিড়ালি রুটি, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে নদিয়া জেলা, এই নদিয়া জেলা বাংলার শুধু নয়, ভারতের কাছে চিহ্নিত হয়ে থাকবে। আগামী দিনে আমরা আরও চেষ্টা করব যাতে আমরা সমস্ত দিক থেকে নদিয়াকে আমরা আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারত আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে উপবেশন করবে। বিনাশের, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া যাবে। এবং সেটা বলেছে গৈরিক বেশ সহায়। আপনার ভালো করে কথাটা মনে রাখতে হবে, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, গৈরিক বেশ সহায়। আর সেই রাজনীতির মূলে থাকবে ধর্ম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ধর্ম সম্পর্কে সচেতন হয়ে ভারতবর্ষের যে প্রাণ ধর্ম, আর তার জন্যই তিনি ধর্ম আধ্যাত্মিকতার উপরে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছেন। যে দলের ভিত্তি ধর্মের সঙ্গে সম্পর্কিত না থাকে, নীতির উপরে প্রতিষ্ঠিত না হয়, আর এই দলের যিনি স্রষ্টা, আমি বাঙালি হিসাবে খুব গর্ববোধ। ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী হিসেবে আমার অহংকার যে এই দলের প্রতিষ্ঠাতা বাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর তারই গলায় মালা দিয়ে আশীর্বাদ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী ভগবান। এই সরকারের কাছে আমরা অনেক আশা। আমরা যারা অগণিত কর্মী, অনুগামী আছি, আমরা নিজেরা সতর্ক থাকব। আমরা তাদেরকে সচেতন করে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করব এবং সেই সঙ্গে মিডিয়া বন্ধুদের এগিয়ে আসতে হবে। আজকের যে পরিণাম, এটা মিডিয়া বন্ধুদের অনেক অবদান। আজকে বাংলাদেশের কথা, আজকে যেভাবে আজকে সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, মানব গুহ, আর বাংলার ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে তুলে ধরেছেন, আগামী দিনে আপনারাও এটা সজাগ থাকবেন। কারণ সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি সজাগ থাকেন তাহলে নিঃসন্দেহে বর্তমান সরকারের সেই পথে, তার জন্য তখন আছেন জনগণ অধিনায়ক, তার ব্যবস্থা হবে।